নমস্কার, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির সেকেন্ড মক টেস্ট। প্রিভিয়াস ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া, মাটি, নদী নালা এবং ন্যাচারাল ভেজিটেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে থাকছে টোটাল 3টে চ্যাপ্টার। এখানে থাকছে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, দ্বিতীয় হচ্ছে এগ্রিকালচার এবং ইরিগেশন, 3 নম্বর হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি। এই 3টে চ্যাপ্টার উপর আমি কোশ্চেন রেখেছি। এই কোশ্চেনগুলো রাখা হয়েছে বিভিন্ন এক্সাম পেপারে। যতগুলো কোশ্চেন এসছে বিভিন্ন এক্সাম পেপারে, চাই এসএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, ডাব্লিউবিপি কনস্টেবল থেকে, এসএসসি জিডি থেকে শুরু করে প্রত্যেকটা কোশ্চেনের আমি কোশ্চেন পেপার আমি একটার মধ্যে নিয়ে এসেছি। এর বাইরে আর কোশ্চেন হতেই পারে না। তুমি এই কোশ্চেনগুলো করে যাবে, আর তার সঙ্গে সঙ্গে আমি যে ইনফরমেশনগুলো বলবো সেগুলো অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমার পুরো চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওতেও আমি 3টে চ্যাপ্টারকে ফুল কভার করে দেবো। তার সঙ্গে সঙ্গে এখানে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হাউ মেনি ন্যাশনাল পার্ক আর ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান আছে? দেখো, পশ্চিমবঙ্গে টোটাল 6টি জাতীয় উদ্যান আছে। এখানে অ্যান্সার হবে 6। আমাদের জেনে নিতে হবে এই 6টি কি কি। প্রথম হচ্ছে সুন্দরবন, দ্বিতীয় হচ্ছে নেওড়া ভ্যালি, তিন নম্বর হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, 4 নম্বর হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক, 5 নম্বর হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, আর লাস্ট হচ্ছে 6 নম্বর জলদাপাড়া। এই টোটাল 6টা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক। তার আগে এর আরো কিছু আমি ডিটেলস বলে দিচ্ছি। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ওয়াইল্ড লাইফ রিচ স্টেট। ঠিক আছে, আমাদের স্টেটে 13.38% টোটাল এরিয়া যেটা ফরেস্ট দ্বারা কভারিত আছে। এখানে একটা কোশ্চেন দিয়ে দেয়, আমাদের পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট ফরেস্ট দ্বারা কভার আছে বা জঙ্গলে ঘেরা আমাদের পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে 13.38%। আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ন্যাশনাল পার্ক আছে 6টা, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে 15টা, আর হাতি সংরক্ষণ আছে 2টো। 6টি আছে ন্যাশনাল পার্ক, 15টি আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, আর 2টি আছে এলিফ্যান্ট রিজার্ভার। ঠিক আছে, আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, সুন্দরবন টাইগার রিজার্ভ ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার? এই যে সুন্দরবন টাইগার রিজার্ভটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কত সালে? 1970, 1975, 73 না 1963? কোনটা হবে? দেখো, 1975 সালে আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভটা আছে, সেটা এস্টাবলিশ করা হয়। এই সুন্দরবনটা কোথায় আছে বলতো? সুন্দরবনটা আছে সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনাতে আছে এই সুন্দরবনটা। এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয় 4 মে 1984। এটা মনে রাখবে, 4 মে 1984 এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয়, আর এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল 1975 সালে। নেক্সট, 3 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার দ্য রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাজ বিন ক্লাসিফাইড অ্যাজ এন্ডেঞ্জার্ড বাই দ্য IUCN? কত সালে রয়্যাল বেঙ্গল টাইগারকে IUCN এর দ্বারা বিপন্ন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? এটা করা হয়েছে 2010 সালে। অ্যান্সার হচ্ছে 2010। নেক্সট, 4 নম্বর কোশ্চেন, দ্য সুন্দরবন টাইগার রিজার্ভ ইজ স্প্রেড ওভার দ্য এরিয়া? এই যে সুন্দরবন টাইগার রিজার্ভটা আছে এটা কতটা এলাকা জুড়ে আছে?
2585 স্কোয়ার কিলোমিটার, 3000 স্কোয়ার কিলোমিটার, 2685 স্কোয়ার কিলোমিটার, না 3585 স্কোয়ার কিলোমিটার? এই চারটার মধ্যে কোনটা হবে? এটা হবে 2585 স্কোয়ার কিলোমিটার। সুন্দরবনের এলাকা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মধ্যে 2585 স্কোয়ার কিলোমিটার। নেক্সট 5 নম্বর হচ্ছে, ইন হুইচ ইয়ার সাহা সুজা ফর দ্য ফার্স্ট টাইম ট্রিটেড দ্য ফরেস্ট অফ সুন্দরবন অ্যাজ এ সোর্স অফ রেভিনিউ? কত সালে সাহা সুজা প্রথম সুন্দরবন বনাঞ্চলকে রাজস্বের উৎস হিসেবে বিবেচনা করেন? এটার অ্যান্সার হবে 1658-তে, 1658-এ। নেক্সট 6 নম্বর হচ্ছে, নেউরা ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? নেউরা ভ্যালি যে জাতীয় উদ্যানটা আছে পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? উত্তর চব্বিশ পরগনা, দার্জিলিং, আলিপুরদুয়ার, না দক্ষিণ চব্বিশ পরগনা? এটা অ্যান্সার হচ্ছে দার্জিলিং এ, অপশন বি। এটা 159 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে আছে। আর এটা এস্টাবলিশ করা হয়েছিল 1986-এ, এটা মনে রাখবে। 7 নম্বর হচ্ছে, বক্সা টাইগার রিজার্ভ ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার? বক্সা টাইগার রিজার্ভটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1980, 1984, 1983, না 1992? এটার অ্যান্সার হচ্ছে 1983, অপশন সি। এটা সি হবে, এটা বি, ঠিক আছে? অপশন সি 1983-তে। এই বক্সাটা হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত, আলিপুর দুয়ার। এই আলিপুরদুয়ারে, ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ারে অবস্থিত। তুমি মনে রাখবে এটা তরাই অঞ্চলে অবস্থিত, এই তরাই রিজিয়নে এই বক্সাটা অবস্থিত। এটা টোটাল যে জায়গাটা জুড়ে আছে সেটা হচ্ছে 117 স্কোয়ার কিলোমিটার। আর এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয় জানুয়ারি 1992, 1992 সালের জানুয়ারিতে এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয়। আর এটা তৈরি করা হয়েছিল 1983-তে, 1983 থেকে তৈরি করা হয়েছিল। আর এটাকে ডিক্লেয়ার করা হয়েছিল ন্যাশনাল পার্ক হিসেবে 1992 জানুয়ারিতে। আর এটা হচ্ছে 15তম টাইগার রিজার্ভ, ঠিক আছে? নেক্সট 8 নম্বর আসি, নিচের কোন জাতীয় উদ্যানটি মূর্তি নদীর তীরে অবস্থিত? গরুমারা, জলদাপাড়া, সিংহলীলা, না বক্সা? এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক হচ্ছে মূর্তি নদীর তীরে অবস্থিত, অপশন এ। এই বক্সাটা ছিল যেমন তরাই রিজিয়নে ছিল, এটা আছে ডুয়ার্স রিজিয়নে। ডুয়ার্স মানে হচ্ছে রোলিং হিল স্লোপ, সেটাকেই বলা হয় ডুয়ার্স। এই গরুমারা ন্যাশনাল পার্কের এলাকা কতটা? এলাকা হচ্ছে 79.48 স্কোয়ার কিলোমিটার, 79.48 স্কোয়ার কিলোমিটার। এই গরুমারাটা কিসের জন্য বিখ্যাত বলতো? এটা মোস্টলি পপুলার ফর ওয়ান হর্ন রাইনো, ওয়ান হর্ন রাইনোর জন্য এটা মোস্ট ফেমাস। নেক্সট 9 নম্বর আসা যাক, সিংহলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, না উত্তর দিনাজপুর? আমরা আগেই বললাম সিংহলীলা হচ্ছে দার্জিলিং অবস্থিত। সিংহলীলা সম্বন্ধে আমি জেনে নিই। সিংহলীলার টোটাল এরিয়া হচ্ছে 78.60 স্কোয়ার কিলোমিটার, এটা হচ্ছে এরিয়া। আর এটা 7000 ফিট উচ্চতায় অবস্থিত। আর এটাকে সব থেকে, তার জন্য এটাকে বলা হয় হাইয়েস্ট ন্যাশনাল পার্ক। তার জন্য এটাকে বলা হয় হাইয়েস্ট ন্যাশনাল পার্ক। আর এটাকে তৈরি করা হয়েছিল কত সালে? এটাকে এস্টাবলিশ করা হয়েছিল
1992-তে। ওকে, ডান। 10 নম্বর আসা যাক। এই যে তোমাদের এক্ষুনি আমি ডিসকাশন করলাম, এখানে দেখো তোমাদের সেম কোশ্চেনটা এখানে এসছে। নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এবং এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান? তোমাদের এক্ষুনি বলে দিলাম কোনটা হবে তাহলে, সিঙ্গলিয়া ন্যাশনাল পার্ক। যেটা আমি বলছি সেটা অবশ্যই তোমরা নোট ডাউন করার চেষ্টা করবে, অনেক অনেক কোশ্চেন আছে ওটার মধ্যে যেগুলো ঘুরে ফিরে আসবে। নেক্সট 11 নম্বর হচ্ছে, নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান? এক্ষুনি বললাম কোনটা হবে তাহলে, তোমরা কমেন্টে লিখে জানাও, আমি আর এখানে বলছি না। এটা কিন্তু WBSSC 2015-তে এসেছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 12 নম্বর, জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বলো জলদাপাড়া কোথায় অবস্থিত? জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত। অপশন সি, এটা অপশন সি হবে, ঠিক আছে, অপশন সি, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই জলদাপাড়াটা আমি সম্বন্ধে জেনে নিই একটু। জলদাপাড়াটা টোটাল হচ্ছে 216.51 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে আছে, ঠিক আছে। এটাকে 2012 সালের মে মাসে ডিক্লেয়ার করা হয় ন্যাশনাল পার্ক হিসাবে। 3 নম্বর হচ্ছে, এটা হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত। তোরসা, এই নদীর তীরে এই জলদাপাড়া ন্যাশনাল পার্কটি অবস্থিত। আর এখানে সব থেকে বেশি ওয়ান হর্ন রাইনো পাওয়া যায় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পর। আসামের যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে সেখানের পর দ্বিতীয় নম্বর হচ্ছে এই আলিপুরদুয়ারের জলদাপাড়া ন্যাশনাল পার্কে ওয়ান হর্ন রাইনো পাওয়া যায়, ঠিক আছে, নোট ডাউন হয়েছে। চলো 13 নম্বর আসা যাক। নিচের কোন জাতীয় উদ্যানে আসামের কাজিরঙা জাতীয় উদ্যানের পরে ভারতের বৃহত্তম গন্ডার জনসংখ্যা রয়েছে? তোমাদের এক্ষুনি বললাম কাজিরঙার পর কোনটা হচ্ছে, জলদাপাড়া। এক্ষুনি বলে দিলাম কাজিরঙার পরে জলদাপাড়া, সব থেকে বেশি রাইনো পাওয়া যায়। কিন্তু তোমরা বলো তো ওয়ান হর্ন রাইনোর জন্য কোন ন্যাশনাল পার্কটি বিখ্যাত? নেক্সট 14 নম্বর হচ্ছে, কোন বন্যপ্রাণী অভয়ারণ্য সুন্দরবনের বাস্তুতন্ত্রের অংশ? চিন্তামণিকর, সিঞ্চল, রায়গঞ্জ না সজনেখালি, কোনটা হবে? এটা হবে সজনেখালি ন্যাশনাল পার্ক। আমরা প্রথমে জেনে নেবো এই সজনেখালি সম্বন্ধে। এই যে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা অবস্থিত। এটা টোটাল 362.8 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে আছে, ঠিক আছে। আর এটাকে এস্টাবলিশ করা হয়েছিল 1976-এ, 1976 সালে এটা এস্টাবলিশ করা হয়েছিল। আর এই সজনেখালি যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে তার মধ্যে দুটো নদী প্রবাহিত হচ্ছে, একটা হচ্ছে মাতলা আর একটা হচ্ছে গুমটি। 15 নম্বর হচ্ছে, এই যে তোমাদের বললাম মাতলা আর গুমটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম কি? এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা মাতলা এবং গোমটা নদীর মধ্যে অবস্থিত। এই মাতলা এবং গোমটি নদী সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দুটো মিশে গেছে, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার অপশন ডি। নেক্সট 16 নম্বর আসা যাক। 2010 সালে গঠিত নতুন প্রতিষ্ঠিত বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? 16 নম্বরের অ্যান্সার হচ্ছে পাখিবিতান বার্ড সেঞ্চুরি, অপশন বি। এই পাখিবিতান সম্বন্ধে আমরা জেনে নেব। এই যে পাখিবিতান বার্ড সেঞ্চুরি বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে এটা আমাদের স্টেটের মধ্যে নতুন, এটা তৈরি করা হয়েছিল 2010 লেখা আছে কিন্তু 2011, এই 10-11 দিকেই তৈরি করা হয়েছে, ঠিক আছে।
এটা আছে টোটাল এরিয়া 14.09 স্কোয়ার কিলোমিটার। এটা কোন ডিস্ট্রিক্ট আছে? এটা আছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এই পাখি বিতান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে। নেক্সট 17 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? বীরভূম, কোচবিহার, বাঁকুড়া না জলপাইগুড়ি? চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা হচ্ছে জলপাইগুড়িতে, অপশন ডি। নেক্সট 18 নম্বর, পশ্চিমবঙ্গের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য অজয় এবং দামোদর নদীর মাঝে অবস্থিত? এটা অ্যান্সার হবে বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অপশন বি। আমি চাইবো আমি যখন কোশ্চেন করবো আমার উত্তর বলার আগে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে কমেন্টে লিখে দিয়ে, তাহলে বুঝতে পারা যাবে যে তোমরা কতটা প্র্যাকটিস করছো। তোমরা যদি আমার আগে অ্যান্সার বলে দিতে পারো তাহলে জানবে তোমার প্র্যাকটিসটা ঠিক জায়গায় যাচ্ছে। এখানে অ্যাকুরেসিটা সব থেকে বেশি ম্যাটার করে, ঠিক সময়ে ঠিক মতো অ্যান্সার করা। নেক্সট 19 নম্বর হচ্ছে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর অবস্থিত। নেক্সট, নিচের কোন অভয়ারণ্যটি কুলিক পাখি অভয়ারণ্য নামে পরিচিত? এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা একটা না একটা এক্সামে এসেছে এবং বারবার এসেছে কোশ্চেনগুলো, যেগুলো বারবার এসেছে সেগুলো আমি নিয়ে এসেছি কিন্তু। এটা অ্যান্সার হবে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অপশন এ। নেক্সট 21 নম্বর হচ্ছে ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম কি? এটা অ্যান্সার হবে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অপশন এ, বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট 22 নম্বর, নিচে দেখা কোন অভয়ারণ্যটি কায়ালের বাগান নামে পরিচিত? কায়ালের বাগান নামে পরিচিত চিন্তামণিকর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অপশন বি। এই যে চিন্তামণিকর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে সেটা কায়ালের বাগান নামে পরিচিত। নেক্সট 23 নম্বর হচ্ছে নিচের কোন অভয়ারণ্যটি পাখির অভয়ারণ্য? রায়গঞ্জ, চিন্তামণি না দুটোই না সিঞ্চল, কোনটা হবে? এটা হবে রায়গঞ্জ এবং চিন্তামণি দুটোই, তার মানে অপশন সি। নেক্সট 24 নম্বর, ময়ূরঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ কোন দুটি জেলায় সম্মিলিতভাবে অবস্থিত? এটা হচ্ছে বাঁকুড়া এবং ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে অবস্থিত এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং ন্যাশনাল পার্ক থেকে লাস্ট কোশ্চেন হচ্ছে 25 নম্বর কোশ্চেন হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান সম্পর্কে নিম্নোক্ত আলোচনা করো। এখানে তিনটা অপশন দেওয়া আছে, এই তিনটা অপশনের মধ্যে কোনটা ভুল সেটা বলতে হবে। যে জলদাপাড়া ন্যাশনাল পার্কটি আছে সেটা আলিপুরদুয়ারে অবস্থিত। জলদাপাড়া ন্যাশনাল পার্ক মে 2012-তে তৈরি করা হয়েছে আর এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। এই তিনটা অপশনের মধ্যে কোনটা ভুল তোমার খুঁজে বের করতে হবে। এখানে তোমার অপশন দেওয়া আছে, কোনটা হবে বলো তো? এটা হবে অপশন সি। এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে অবস্থিত, আমরা আগে জেনে নিয়েছি। এটা মে 2012-তে তৈরি করা হয়েছে আর এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত, তোরসা নদীর তীরে অবস্থিত, তাহলে হচ্ছে অপশন সি। নেক্সট এবার আমরা চলে এলাম এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশনের উপরে। আমাদের এগ্রিকালচার এবং সেচের সম্বন্ধে আমরা এমসিকিউ গুলো দেখবো। চলো, প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষিতে কম উৎপাদনশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ কোনটি? প্রথমটা হচ্ছে বেশিরভাগ অনুর্বর জমি, দ্বিতীয়ত হচ্ছে বহু বর্ষজীবী নদীর অভাব, 3 নম্বর হচ্ছে প্রতিকূল জলবায়ু পরিস্থিতি, 4 নম্বর হচ্ছে ক্ষুদ্র কৃষকের প্রাধান্য। কোনটা হবে?
এটা হবে অ্যান্সার হচ্ছে ক্ষুদ্র কৃষকের প্রাধান্য, প্রিডমিনেন্স অফ স্মল ফার্মার। এখানে আমি কিছু জিনিস বলে দিই। আমাদের যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের এগ্রিকালচারের কন্ট্রিবিউশন হচ্ছে 24% আমাদের পশ্চিমবঙ্গের টোটাল জিডিপি, আর এমপ্লয়মেন্ট থেকে হয় 60%, আর বাকি যেই 6%টা থাকছে, এই 6%টা অন্যান্য সাইড থেকে আসে। সেকেন্ড কোশ্চেন, রাজ্যের কোন কৃষি জলবায়ু অঞ্চলে ছাদ চাষ করা হয় বা যে টেরিক কাল্টিভেশন আছে সেটা করা হয়? প্রথম অপশন হচ্ছে পার্বত্য অঞ্চলে, দ্বিতীয় হচ্ছে তরাই অঞ্চল, তৃতীয় হচ্ছে গাঙ্গীয় প্লাবনভূমি, না চতুর্থ উপকূলীয় প্লাবনভূমি? এটা হচ্ছে পার্বত্য অঞ্চলে, অপশন এ। এই যে টেরিক কাল্টিভেশন, আগের ভিডিওতে এই টেরিক কাল্টিভেশন সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আমি আর এই ভিডিওতে নতুনভাবে কিছু বলছি না, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট আর ইনক্লুডেড ইন দ্য তরাই জোন? নিম্নলিখিত কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্গত? জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, না সবগুলোই? এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে কোনটা কোনটা তরাই অঞ্চলের অন্তর্গত? এখানে 3টে ডিস্ট্রিক্টই তরাই অঞ্চলের অন্তর্গত, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট 4 নম্বর হচ্ছে ধানের 3টি বিজ্ঞাপিত জাত কোনটি? আমন, সিজ, বোরো। দ্বিতীয় হচ্ছে আমন বার অস্ট্র, আমন আউস বোরো। 4 নম্বর হচ্ছে আমন বোরো বোকারো। এই 4টার মধ্যে কোনটা হবে? কোনটা ধানের জাত? ধানের 3টে জাত হচ্ছে আমন, আউস আর বোরো, অপশন সি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ধান চাষ করা হয়, তার সঙ্গে সঙ্গে টি চাষটা আমাদের স্টেটের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যান্টেশন। আমাদের দুটো সিজনে এই ধান চাষটা করা হয়, একটা হচ্ছে খারিফ আর একটা হচ্ছে রবি। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সব থেকে বেশি প্রোডাকশন করে ধানের, দ্বিতীয় হচ্ছে জুট, 3 নম্বর হচ্ছে পাইনঅ্যাপেল, 4 নম্বর হচ্ছে ব্রিঞ্জাল, এবং 5 নম্বর হচ্ছে ক্যাবেজ, ঠিক আছে। এবং লার্জেস্ট সেকেন্ড প্রডিউসার অফ টি, টির প্রডিউসার হচ্ছে সেকেন্ড গোটা ভারতবর্ষের মধ্যে। এই যে আমন ধানটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এই আমন ধানটাকে পোতা হয় কখন বলতো? আমন ধানটা পোতা হয় জুন জুলাইয়ে। এটা কিন্তু পরীক্ষা দেয় কোন মাসে পোতা হয় আর কোন মাসে হারভেস্ট করা হয়, মানে কাটা হয় নভেম্বরে। আমন ধান। আউশ ধান হচ্ছে এই আউশ ধানটা কোন মাসে পোতা হয়? এপ্রিল মেতে, আর এটাকে হারভেস্ট করা হয় আগস্টে। এই আউশ ধানটা কোন স্টেটে বেশি হয়? মুর্শিদাবাদ এবং নদিয়াতে সব থেকে বেশি হয়, ঠিক আছে। আর বোরোটা হচ্ছে নভেম্বর, এই বোরো ধানটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে এটাকে পোতা হয়, আর এটাকে হারভেস্ট করা হয় মার্চ এপ্রিলে। এই 3টাকে মনে রাখবে, কিন্তু এই 3টে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। আমন ধানটা পোতা হয় জুন জুলাইয়ে এবং সেটাকে হারভেস্ট করা হয় নভেম্বরে। আউশ ধানটাকে হয় এপ্রিল মেতে পোতা হয় আর এটাকে তোলা হয় আগস্টে। আর বোরোটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে পোতা হয় আর এটাকে হারভেস্ট করা হয় মার্চ এপ্রিলে। আর এই আউশ ধানটা মুর্শিদাবাদ এবং নদীতে সব থেকে বেশি হয়। এই জিনিসগুলো তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট 5 নম্বর হচ্ছে কাল্টিভেশন অফ বোরো রাইস ওয়েস্ট বেঙ্গল ইজ প্রমিনেন্ট অফ হুইচ ডিস্ট্রিক্ট? পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষ কোন জেলায় সব থেকে বেশি হয়? এই বোরো ধানের চাষ হয় কোথায় বলতো? বর্ধমান, অপশন বি। নেক্সট 6 নম্বর হচ্ছে দ্য মোস্ট আইডিয়াল রিজন ফর কাল্টিভেশন অফ টি ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের চা চাষের জন্য সব থেকে আদর্শ অঞ্চল কোনটি? মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, না কোচবিহার? চা চাষের জন্য সব থেকে জায়গা কোনটা হতে পারে ভালো? এটা সবাই জানে, দার্জিলিং, অপশন সি। নেক্সট 7 নম্বর হচ্ছে দার্জিলিং 10 দ্য প্রাইড অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নট অ্যাভেলেবল ইন হুইচ অফ দ্য ফলোইং ফর্ম? দার্জিলিং যে 10 পশ্চিমবঙ্গের গর্ব, এটা যে লেখা থাকে
এটা কোন রূপে পাওয়া যায় না? সাদা আকৃতির, কালো আকৃতির, অরেঞ্জ আকৃতির না গ্রিন আকৃতির? এটা হচ্ছে অরেঞ্জ, অপশন সি। নেক্সট 8 নম্বর হচ্ছে মালদা, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদ নিয়ে গঠিত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে জব উৎপাদিত হয়। এই যে বার্লি উৎপাদন করা হয়, এই বার্লিটা কি জন্য উৎপাদন করা হয়? বিয়ার তৈরির জন্য, বেবি ফুড তৈরি করার জন্য, না এনার্জি ড্রিঙ্কস তৈরি করার জন্য, না এ এবং বি দুটোই? কোনটা হবে? এটা হচ্ছে বিয়ার এবং বেবি ফুড তৈরি করার জন্য, অপশন ডি। নেক্সট এখানে শীর্ষস্থানীয় আলু চাষকারী জেলাগুলি দেওয়া হলো। নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটি তাদের মধ্যে একটি নয়? তোমাকে এখানে বলতে হবে 4টি জেলার মধ্যে কোন জেলাতে আলু চাষ সব থেকে কম হয়। এটা হচ্ছে কোচবিহার, অপশন বি। নেক্সট 10 নম্বর হচ্ছে নিচের কোনটি পশ্চিমবঙ্গে উৎপাদিত রবি ফসল? রবি ফসল কোনটাকে বলে আমরা জানি? এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, আলু। নেক্সট পশ্চিমবঙ্গের ডাল প্রধানত কোন জেলাতে চাষ করা হয়? মুর্শিদাবাদ, মালদা, নদিয়া না সবগুলোই? এটা হচ্ছে সব জেলাতেই এই ডাল চাষ করা হয়। নেক্সট 12 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ সরকার কোন বছর আমার ধান আমার চাউল এই প্রকল্পের অধীনে ধান শুকানোর যে মেশিন সেটা কত সালে চালু করেছিল? 2008, 2001, 2012 না 2015? এটা করেছিল 2015 সালে, অপশন ডি। নেক্সট 13 নম্বর হচ্ছে হুইচ অ্যামাউন্ট দ্য ফলোইং স্কিম লঞ্চ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন 2017 প্রোভাইড ফুড পার মান্থ পার ফ্যামিলি ফর রেশন কার্ড হোল্ডার? কোন স্কিমের দ্বারা 2017 সালে প্রত্যেক মাসে যাদের রেশন কার্ড আছে তাদেরকে খাবার দেওয়া হবে? এটা কোন স্কিমের দ্বারা চালু করেছিল? এটা হচ্ছে খাদ্য সাথী প্রকল্প, অপশন এ। নেক্সট 14 নম্বর হচ্ছে নিচের কোন জেলায় লিচুর কৃষি রপ্তানি অঞ্চল রয়েছে? মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর না হাওড়া? এটা হচ্ছে মুর্শিদাবাদ, অপশন এ। নেক্সট 15 নম্বর হচ্ছে দ্য এন্টারপ্রাইজ হুইচ প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার টু দ্য এন্টারপ্রেনর ইন ফ্লোরিকালচার। এই যে ফুড চাষের যে উদ্যোক্তাদের উৎসাহ করছে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, এটা কোন চাষের জন্য? এটা হচ্ছে ফ্লোরিকালচার পার্কের জন্য, অপশন এ। নেক্সট 16 নম্বর হচ্ছে দার্জিলিং এর কোন জায়গায় পশ্চিমবঙ্গের দ্বারা স্থাপন করা ফুলের চাষ পার্ক রয়েছে? কালিম্পং, মংপু, কার্শিয়াং না জুনপুত? এটা হচ্ছে মংপু, অপশন বি। নেক্সট 17 নম্বর পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রতিক্রিয়াকরণ ও উদ্যান পালন উন্নয়ন সমবায় লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়? এটা হয় 1986-তে, অপশন বি। নেক্সট 18 নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গ উদ্যান পালন উন্নয়ন বিভাগ কোন নামে হাইব্রিড শাকসবজি এবং মশলা বিকাশ করেছে? এটা হচ্ছে ইপসা, অপশন সি। নেক্সট 19 নম্বর হচ্ছে হোয়েন দ্য মেদিনীপুর ক্যানেল কমেন্স ইন দ্য স্টেট। রাজ্যে মেদিনীপুর খাল কবে চালু হয়? এটা হয় 1871-এ, অপশন সি। নেক্সট 20 নম্বর হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, এটি ভারতের একটি কেন্দ্রীয় সরকার সংস্থা না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংস্থা? 3 নম্বর অপশন হচ্ছে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়খণ্ড সরকার এই তিনটে সরকার মিলে তৈরি করা, না 4 নম্বর হচ্ছে এটি রাষ্ট্রের একটি সংস্থা পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়খণ্ডের দ্বারা তৈরি? কোনটা হবে? এটা হবে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়খণ্ড সরকারের দ্বারা তৈরি করা, অপশন সি।
নেক্সট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা এটা কিন্তু বারবার এসেছে, ডাব্লিউবিসিএস তো অনেকবারই এসেছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 21 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের সুবর্ণরেখা প্রকল্প কোথায় অবস্থিত? মেদিনীপুর, দার্জিলিং, কোচবিহার না বাঁকুড়া? এটা হচ্ছে মেদিনীপুর অবস্থিত, অপশন এ। নেক্সট 22 নম্বর, তিস্তা ব্যারেজ প্রকল্পটি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা সেচের জন্য অন্য কোন প্রধান নদীর সঙ্গে যুক্ত? সুবর্ণরেখা, মৌরাক্ষী, মহানন্দা না দামোদর? এটা হচ্ছে মহানন্দা নদীর সঙ্গে যুক্ত, অপশন সি। নেক্সট 23 নম্বর হচ্ছে নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি পুরুলিয়া জেলা অবস্থিত? পুরুলিয়া জেলায় বন্ধু সেচ প্রকল্প, বরাভূম সেচ প্রকল্প এবং ফকিদি সেচ প্রকল্প, এই তিনটেই আছে। এখানে হচ্ছে অ্যান্সার অপশন ডি। নেক্সট 24 নম্বর, তাইপুর সেচ প্রকল্পটি পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটি সুবিধা লাভ করে? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং না কোচবিহার? কোনটা বেশি সুবিধা পায়? এটা পায় দার্জিলিং, অপশন সি। নেক্সট 25 নম্বর, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট 100 দিনের যে মাটি কাটা প্রজেক্টটা হয়, এমজি নরেগা প্রজেক্ট, এই এমজি নরেগা প্রজেক্টে জল ধরা এবং জল ভরা প্রকল্পটি কত সালে চালু করেছিল? 2011, 2015, 2008 না 2018? এখানে 100 দিনের এমপ্লয়মেন্ট সিকিউরিটি দেওয়া হতো, কিন্তু এখন তো আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বন্ধই হয়ে গেছে। এটা শুরু হয়েছিল 2011 সালে, অপশন এ। নেক্সট, পশ্চিমবঙ্গের কংসাবতী জলাধার প্রকল্প সম্পর্কে কোনটি ঠিক? এটা 1956 সালে তৈরি। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে অবস্থিত, বাঁকুড়া এবং হুগলির মধ্যে অবস্থিত, না এটি 38 মিটার উঁচু? এই চারটি অপশন কোনটা ঠিক? চারটি অপশনের মধ্যে এইটা হচ্ছে, এই চারটাই ঠিক, অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট 27 নম্বর, নিচে লেখা বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? পশ্চিমবঙ্গ 6টি কৃষি জলবায়ু অঞ্চল নিয়ে গঠিত। দ্বিতীয়ত হচ্ছে বীরভূম বিন্ধ্য পুরাতন প্লাবনভূমিতে অবস্থিত। 3 নম্বর হচ্ছে হুগলি বিন্ধ্য পুরাতন প্লাবনভূমিতে অবস্থিত। 4 নম্বর হচ্ছে পুরুলিয়া ঢেউ খেলানো ল্যাটারাইট জোনে অবস্থিত। এই চারটার মধ্যে কোনটা ঠিক? এখানে অ্যান্সার হবে সবগুলোই ঠিক, অপশন ডি, সবগুলো কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে। নেক্সট, এখানে আমাদের শেষ হলো এই ইরিগেশন থেকে। এবার অ্যানিমাল হাজবেন্ডারি থেকে কিছু কোশ্চেন আছে, তারপর আমাদের ক্লাসটা শেষ করবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গে পশুপালন প্রধানত কোন গোষ্ঠীর মানুষ পরিচালিত করে? ভূমিহীন শ্রমিক, ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক না সবগুলোই? এটা হচ্ছে সবগুলো মানুষই আমাদের পশুপালন করে। পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের গোটা ভারতের মধ্যে তৃতীয় স্থানে আছে, যে দুধ, মিট এবং এগ প্রোডাক্টে তৃতীয় স্থানে আছে, অ্যাকর্ডিং টু দ্য লাইফ স্টক সেন্সাস 2012। ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ক্যাটেল ফার্মগুলো আছে কোথায় কোথায় আছে বলতো? একটা হচ্ছে কল্যাণী, একটা হচ্ছে নদিয়ার হরিণঘাটা, এগুলো লিখে নাও, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের আরেকটা আছে শালবনী, যেটা মেদিনীপুরে আছে, আরটা হচ্ছে সাঁওতাল দিঘি, আরেকটা হচ্ছে সিউড়ি, আর হচ্ছে রঙ্গিতপুর। এইগুলো হচ্ছে আমাদের টোটাল স্টেটের মধ্যে ক্যাটেল ফার্ম। ঠিক আছে, চলো দ্বিতীয় কোশ্চেনে আসা যাক। রাজ্য পরিচালিত গবাদি পশুর খামার পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই যে তোমাদের এক্ষুনি আমি বলে দিলাম, গবাদি পশুর খামার কোন জেলাতে অবস্থিত, এক্ষুনি বলে দিয়েছি। কোথায় কোথায়? কল্যাণী, হরিণঘাটা, শালবনী, সাঁওতাল দিঘি, সিউড়ি আর রঙ্গিতপুর। এগুলো কোন কোন জেলায় অবস্থিত? এখানে জেলাগুলো দেওয়া আছে, দেখুন।
এর কোনটা অ্যান্সার হবে? 2 হবে নদিয়াতে, অপশন এ। নদিয়াতে কোনটা আছে? নদিয়াতে আছে কল্যাণী। কল্যাণী আছে, হরিণঘাটা আছে, দুটো আছে। নেক্সট 3 নম্বর হচ্ছে নিচের কোনটি প্রধানত পশ্চিমবঙ্গের পালিত ভেড়ার জাত? এই 4টে জাতের মধ্যে কোনটা পশ্চিমবঙ্গে ভেড়ার জাতটি পালন করা হয়? আমাদের পশ্চিমবঙ্গে গোরেলা আর ব্ল্যাক বেঙ্গল এই দুটোই পালন করা হয় ভেড়ার জাতটাকে। কোন ফার্মে পালন করা হয় বলতো? কল্যাণীতে, নদিয়ার, আর বাঁকুড়ার লোকপুরে, আর হচ্ছে বাঁকুড়ার রঙ্গিতপুর, এই 3টে ফার্মে এই ভেড়ার জাতটা বেশি পালন করা হয়। এটাই আমাদের প্রচলিত ভেড়ার জাত গোটা পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট, যে কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত ছাগলের খামার? গোট ফার্ম কোথায় অবস্থিত? দেখো এখানে গোট ফার্ম আমাদের কোথাও কোথাও আছে, প্রথমে জেনে নিই আমরা। গোট ফার্ম আছে নদিয়ার কল্যাণীতে, একটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে, আরেকটা হচ্ছে বাঁকুড়ার কতুলপুর, আর হচ্ছে বীরভূমের সিউড়িতে। এই 4টা হচ্ছে আমাদের গোট ফার্ম। তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? এখানে হবে বিষ্ণুপুর, বাঁকুড়ার, অপশন ডি। নেক্সট 5 নম্বর হচ্ছে নদিয়া জেলার কোন জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত একটি উন্নত পোল্ট্রি ফার্ম রয়েছে? রানাঘাট, হরিণঘাটা, রায়গঞ্জ না দমকল? এটা হচ্ছে হরিণঘাটা, অপশন বি। হরিণঘাটা নদিয়াতে পশ্চিমবঙ্গ সরকারের পোল্ট্রি ফার্ম রয়েছে। আর কোথায় কোথায় আছে? আর আছে টালিগঞ্জ, আরেকটা হচ্ছে রানাঘাট, আরেকটা হচ্ছে দমকল, আরেকটা হচ্ছে রায়গঞ্জ, আরেকটা হচ্ছে মালদা, আরেকটা হচ্ছে জলপাইগুড়ি। এই হচ্ছে টোটাল পোল্ট্রি ফার্ম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ঠিক আছে, তার মধ্যে পশ্চিমবাংলার পোল্ট্রি মেলা সব থেকে বিগেস্ট পোল্ট্রি মেলা হয় গোটা ভারতবর্ষের মধ্যে। নেক্সট 6 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় দুধের প্রাপ্যতা সব থেকে বেশি? বর্ধমান, নদিয়া, জলপাইগুড়ি না বাঁকুড়া? এটা হচ্ছে বর্ধমান, অপশন এ। আমাদের পশ্চিমবঙ্গে পার ক্যাপিটা 161 গ্রাম পার ডে মিল্ক অ্যাভেলেবেল আছে। আর সব থেকে কম কোথায় পাওয়া যায় বলতো? দক্ষিণ 24 পরগনাতে, সাউথ দিনাজপুর। নেক্সট 7 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে মাথাপিছু দুধের প্রাপ্যতা ড্যাশ গড়ের চেয়ে ভারতের প্রাপ্যতা। ন্যাশনাল অ্যাভেলেবিলিটি কতটা দুধ থাকা দরকার আর পশ্চিমবঙ্গে কতটা আছে, এই দুটো কি সমান না বেশি না নিচু না কম আছে? দেখো আমাদের গোটা ভারতবর্ষে একটা লিমিট ঠিক করা আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা পার্সনের কাছে, ঠিক আছে, 337 গ্রাম দুধের অ্যাভেলেবিলিটি থাকতে হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কত আছে? 161 গ্রাম, 161 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বেশি হচ্ছে না কম হচ্ছে? অবশ্যই কম হচ্ছে, তাহলে হবে অ্যান্সার নিম্নতর। নেক্সট 8 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অংশে দুগ্ধ সমবায় সমিতি হিমুল এটা কাজ করছে? হিমুল হচ্ছে হিমালয়ান কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড, যেটাকে আমরা বলি হিমুল। দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ না উত্তরবঙ্গ? এটা হচ্ছে উত্তরবঙ্গে, অপশন ডি। উত্তরবঙ্গে কোথায়? শিলিগুড়ি গাছি, শিলিগুড়ি মাটি মাটিগড়াতে, মাটিগড়া, শিলিগুড়ি মাটিগড়া একটা জায়গা আছে, সেখানে আছে এই হিমুল কাজ করে। ঠিক আছে, নেক্সট 9 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে প্রধান দুধ সরবরাহকারী কোন সেক্টরে? এটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। সব থেকে বেশি দুধ কোথাতে পাওয়া যায় আমাদের? আনঅর্গানাইজ সেক্টর। সবারই ঘরে দুধ থাকে, ওখানে যে সব যে সমিতিতে দিয়ে চলে আসে, সেখান থেকে আস্তে আস্তে মানে এক জায়গায় জড়ো হয়। মানে এমন তো নয় যে ফার্ম থেকে ডাইরেক্ট দুধ চলে আসে, সব থেকে বেশি আনঅর্গানাইজ সেক্টর থেকেই আমাদের দুধ আসে। নেক্সট 10 নম্বর হচ্ছে ডিমের ঘাটতি মেটানোর জন্য পশ্চিমবঙ্গ কোন রাজ্য থেকে ডিম আমদানি করে? একটা সময় আমাদের পশ্চিমবঙ্গ
একটা হাইস্ট লেভেলে ছিল পোলট্রির যে ডিম সেটাকে প্রডিউস করার জন্য। ওটা ভারতবর্ষের মধ্যে 13% ডিম প্রডিউস করতো, কিন্তু এখন বর্তমানে এতটাই প্রোডাকশন কমেছে যে এখন আমাদের ডিম ইম্পোর্ট করতে হয়। কোন স্টেট থেকে? আমরা ইম্পোর্ট করি অন্ধ্রপ্রদেশ থেকে। অপশন এ। দিন দিন পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে। নেক্সট 11 নম্বর, নিচে রাখা সমস্যাগুলির মধ্যে কোনটি গবাদি পশু মহিষ প্রজননের জন্য সুবিধা সরবরাহ ও বিকাশ করে? এটা হচ্ছে পশ্চিমবাংলা গো সম্পদ বিকাশ সংস্থা। অপশন বি। নেক্সট 12 নম্বর হচ্ছে এয়ারপোল পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড কলকাতা কলকাতায় কত সালে প্রতিষ্ঠিত হয়? ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি অ্যান্ড পোল্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটা হয়েছিল 1969-এ। অপশন ডি। এটা কাজ হচ্ছে পশুদের জন্য খাবার প্রোডাকশন করা। ঠিক আছে। নেক্সট 13 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা মিঠা পানির মাছের সর্বাধিক উৎপাদক? কোন জেলাতে সবথেকে বেশি মিষ্টি জলের মাছ উৎপাদন করা হয়? নদিয়া, ইস্ট মেদিনীপুর, মুর্শিদাবাদ না হুগলি? এটা হচ্ছে নদিয়া। অপশন এ। মাছ দু ধরনের হয়, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার আর একটা হচ্ছে মেরিন ওয়াটার, যেটা সমুদ্রের মাছ পাওয়া যায়, আর একটা হচ্ছে এই মিঠা জলের মাছ। পশ্চিমবঙ্গ হচ্ছে সেকেন্ড হাইস্ট প্রডিউসার এই মাছ তৈরির জন্য। 1 নম্বর আছে অন্ধ্রপ্রদেশ। আর নদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে সব থেকে বেশি এই মাছ মিঠা জলের মাছ তৈরি করে, মানে প্রডিউস করে। আমাদের ফিশারির যে রিসার্চ সেন্টার আছে কোথায় বলতো? ফিশারি রিসার্চ সেন্টার আছে কুলিয়া, কল্যাণীতে। ঠিক আছে। নেক্সট, সুন্দরবনের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে? এটা হচ্ছে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। অপশন সি। নেক্সট 15 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য খামার কোথায় আছে? এটা হচ্ছে মালদাতে। অপশন সি। 250 একর এলাকা জুড়ে আছে বৃহৎ মৎস্য খামার। এটার নাম হচ্ছে বারাসাগর দিঘি মডেল ফিশ ফার্ম, যেটা মালদাতে অবস্থিত। ঠিক আছে। 250 একর এলাকা জুড়ে আছে। নেক্সট, নিচে কোনটি পশ্চিমবঙ্গে পালিত মিঠা পানির মাছ? এই চারটার মধ্যে কোনটা মিষ্টি জলের মাছ? পমফ্রেট, কাতলা, ইলিশ না ভেটকি? এটা হচ্ছে কাতলা। নেক্সট 17 নম্বর হচ্ছে নিম্নলিখিত কোন জায়গাগুলির মধ্যে রাজ্য সরকার পশু খাদ্য খামার চালিয়েছে? তোমাদের একটু বললাম কল্যাণী নদিয়াতে। অপশন এ। নেক্সট 18 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন স্থানে প্রতি বছর আন্তর্জাতিক পোল্ট্রি মেলার আয়োজন করা হয়? বহরমপুর, দার্জিলিং, ডায়মন্ড হারবার, কলকাতা? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পোল্ট্রি ফেয়ার, এটা হচ্ছে কলকাতাতে। অপশন ডি। এটা শুরু করা হয়েছিল 2009 সাল থেকে। এখানে হোলসেল রেটে পোল্ট্রি দেওয়া হয়। ঠিক আছে। নেক্সট 19 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ মৎস্য নীতি 2014 কি জন্য করা হয়েছিল? এটা করা হয়েছিল মৎস্যজীবী সমবায় সমিতি প্রতিষ্ঠার জন্য। অপশন এ। নেক্সট 20 নম্বর হচ্ছে নিচের বিবৃতিগুলো বিবেচনা করো, এর মধ্যে কোনটা সঠিক? প্রথমত হচ্ছে আর্দ্রতার কারণে ভেড়া পালন খুব একটা উপযোগী নয়। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর দুধের সব থেকে উৎপাদক কম। 3 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের অক্সবো লেক, যেটা অক্সবো লেকটা আছে সামুদ্রিক মাছের চাষের জন্য আদর্শ। কোনটা ঠিক হবে এই চারটা অপশনের মধ্যে? এটা হচ্ছে 2 এবং 3 এটা ঠিক। আর্দ্রতার কারণে ভেড়া পালন যে কোনো আর্দ্রতায় করতে পারবে, আর্দ্রতার কারণে কোনো কিছু অসুবিধা হয় না। ঠিক আছে। নেক্সট, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন। 21 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে পশু খামার সম্পর্কিত নিম্নলিখিত বিবেচনাগুলি বিবেচনা করো। প্রথম হচ্ছে
এই নদীয়াতে যে পশু খামারটা আছে সেটা হচ্ছে গবাদি পশু খামার, দ্বিতীয়ত হচ্ছে ছাগলের খামার, তৃতীয়ত হচ্ছে ভেড়া খামার, 4 নম্বর হচ্ছে শুয়োরের খামার। কোনটা হবে? কোনটা আছে কল্যাণীতে? এটা হচ্ছে গবাদি পশু খামার, ছাগলের খামার এবং ভেড়া খামার, শুকরের খামার নয় কো। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। এই হচ্ছে টোটাল আমাদের 70-75 মতো কোশ্চেন আছে। তোমরা কতগুলো পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানে চললাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।